অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফরে যাচ্ছেন ১১ আগস্ট। প্রবাসীদের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার আবারও খুলে যেতে পারে। প্রায় ১২ লাখ বাংলাদেশি প্রবাসীর দেশ মালয়েশিয়া। বহুদিন ধরে কর্মী পাঠানো বন্ধ থাকায় নতুন শ্রমিক পাঠানোর সুযোগের জন্য অপেক্ষায় ছিল বাংলাদেশ। প্রধান উপদেষ্টার এই সফরকে ঘিরে তাই প্রবাসীদের মনে জেগেছে নতুন আশার আলো। মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ আনিসুর রহমান বলছেন, শ্রমবাজার খুলে গেলে সাধারণ শ্রমিক থেকে শিক্ষিত পেশাজীবী সবাইয়ের জন্য নতুন কর্মসংস্থানের পথ তৈরি হবে। অন্যদিকে প্রবাসীদের আশা, আলোচনায় অবৈধ প্রবাসীদের বৈধতা, ভিসা জটিলতার সমাধান এবং দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে। আসন্ন বৈঠকের এজেন্ডা: কর্মী পাঠানোর জটিলতা নিরসন, প্রতিরক্ষা, জ্বালানি ও ব্যবসা বাণিজ্য সহযোগিতা, উচ্চশিক্ষা, কৃষি, হালাল খাদ্য খাত, রোহিঙ্গা সংকট ও সমুদ্র অর্থনীতি। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান আশা করছেন, এই সফরের মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ৩ দিনের এই সফরে স্বাক্ষরিত হবে ৫টি সমঝোতা স্মারক এবং ৩টি নোট বিনিময়। সম্ভাব্য চুক্তির মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি, কূটনৈতিক প্রশিক্ষণ, ব্যবসায়িক অংশীদারিত্ব এবং হালাল খাদ্য ব্যবস্থাপনা। সফরের অংশ নেবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল করিম খান, আইন উপদেষ্টা আসিফ নজরুল, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। সফরসূচি অনুযায়ী ডক্টর ইউনূসকে মালয়েশিয়ায় পৌঁছেই দেওয়া হবে গার্ড অফ অনার। এরপর অংশ নেবেন ব্যবসায়িক সেমিনারে, বাংলাদেশ কমিউনিটির সঙ্গে মত বিনিময় এবং মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি UKM থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন। এছাড়া সম্ভাব্য রয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী তুন ডক্টর মাহাথির মোহাম্মদের সঙ্গেও সাক্ষাতের। প্রধান উপদেষ্টা ১৩ আগস্ট ঢাকার উদ্দেশ্যে মালয়েশিয়া ত্যাগ করবেন। প্রবাসীদের প্রত্যাশা, এই সফর শুধু শ্রমবাজারই নয়, বরং দুই দেশের সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। সোনিয়া খান, খবর সংযোগ।